খেয়াল করো, আজকে আমাদের হবে কানুন থেকে। আমরা গত লাস্ট ক্লাসে মাহমুজের সম্পর্কে পড়ছিলাম। মাহমুজের মোট কয়টা কায়দা পড়ছি? রেসপন্স করতে হবে। একটা জায়েজি কায়দা ছিল, একটা একটার মধ্যে হামজাকে পরিবর্তন করাও জায়েজ, না করাও জায়েজ। আর একটার মধ্যে পরিবর্তন করাটা ওয়াজিব। মাহমুদের দুইটা কায়দা গেছিল। আজকে আরেকটা মাহমুদের কায়দা বলবে। দেখো, বলো কানুন আগার হামজে মুনফারিদে মুতাহাররিক বসাত ওয়া মা ক্বাবালে উ সাকিন রাব বসাত কে हरकते हमजे नकल कर दे बेमौकबल दहंत व हमजे रा हज़फ कुनन बराए तखफीफ। अच्छा, चुन यासालु कदफलाहा के दरअसल यासालु व कदफलाहा बुदे अस। মাহমুদের আরেকটা কায়দা বলতেছে। কানুন শব্দের অর্থ হচ্ছে কি কায়দা। আগার যদি হামজে মুনফারিদে, হামজা মানে হামজা, মুনফারিদা মানে একক, মানে কয়টা হামজা? যে একক হামজাটা মুতাহাররিক বসাত যদি হরকত যুক্ত থাকে, কি যুক্ত থাকে? আমরা ইতিমধ্যে একক হামজার কায়দা একটা পড়ছি কিনা? তবে ওইটা হরকত যুক্ত থাকবে বলছে না সাকিন? কথা মনে আছে? কিন্তু এখানে এটা বলতেছে যদি একটা হামজা হইছে যে হামজাটা কি যুক্ত, হরকতটা জবর থাকতে পারে, ওয়া মা ক্বাবালে ও সাকিন, এবং ওয়া মানে এবং, মা ক্বাবাল মানে আগে, উ মানে তার মানে কার? ওই হামজা। এবং ওই হামজার আগে যদি থাকে সাকিন, কি থাকে? কয়টা শর্ত? তিনটা। এক নম্বরে হামজা কয়টা হতে হবে? দুই নম্বরে হামজার হরকত যুক্ত হতে হবে। তিন নম্বরে ওই হামজার আগে কি? রাব বসাত। রাব মানে জায়েজ, বসাত মানে আছে বা হবে, তখন কি হবে? তাহলে এটা কি কায়দা? কি জায়েজ হবে? কে যে হরকতে হামজা, হরকত মানে হরকত, হামজা মানে হামজা, কার হরকত? কে? ওই হামজার মধ্যে যে হরকত থাকবে ওই হরকতটা নাকাল কার দে, পরিবর্তন করে বেমকাবাল দাহান, কোথায় দেওয়া? আগে দেওয়া। এটা কি আছে? ওই দাহান আছে কোন মাঝে থেকে? দদান দেনা দাহাত, দাহাত দিয়ে মুজারা টানো, দাহাত দাহান, মুজারা মারু জম গায়েব। এরপরে হামজার হরকতটা আগে দিব, দিয়ে ওয়া হামজে র, ওয়া মানে এবং, হামজা মানে হামজে, র মানে কে, আর কাকে? হামজাকে হযফ কুনান, ফেলে দিবে। কি করে দিবে? এটা কেন? বারায়ে তাখফিফ। বারায়ে মানে জন্য, তাখফিফ মানে সহজতা, সহজতার জন্য। এটা তাখফিফের জন্য। তাখফিফ মানে বুঝো কিনা? মানে শব্দের মধ্যে উচ্চারণ কঠিন হলে একটু তালি করে কি করা? সহজ করা। শকিল থেকে কি করা? তাখফিফ করা। তো তাখফিফের জন্য এই কায়দাটা করাও জায়েজ। মানে এটা কি কায়দা? যেমন দেখো, চুন যেমন ইয়াসালু, আটা হচ্ছে কি? কদাফলাহা কে দরাসল, যেগুলা মূলের মধ্যে ছিল। ইয়াসালু মূলত ছিল কি? দেখো ইয়াস আলু। আচ্ছা দেখো, ইয়াস আলুর মধ্যে একটা হামজা আছে কিনা? যে হামজাটা হরকত যুক্ত কিনা? তিন নাম্বার শর্ত, ওই হামজার আগে সাকিন কিনা? ও শর্ত পাওয়া গেছে কিনা? এখন কি হবে? ওয়াজিব না জায়েজ? জায়েজ আছে। ওই হামজার হরকতটা কোথায় দেওয়া? আগে দেওয়া। আগে মানে হামজাটা কি আছে? সিন। সিনের মধ্যে দিয়ে হামজা কি করে দেওয়া? তাহলে ইয়াস আলু থেকে হয়ে গেল ইয়াস আলু। তারপর আসো, ইয়াস আলু টান হবে না তো, ইয়াস আলু। কদ আফলাহা, দেখো তো আফলাহার মধ্যে হামজা আছে কিনা? এ রফিক বল, হামজা কোথায়? না আলিফে না, আলিফের উপর হরকত আছে, মানে এটা কে গেছে? আমরা জানি কিনা এটা? তো কদ আফলাহা, এখানে আফলাহা ইউফলিহু, আকরামা কোন বাব? মাশাআল্লাহ ভাই, ফাল। আর সালা ইয়াসালু, এটা কোন বাব? ফাতাহা আর সুয়ালু, ঠিক আছে? সাওয়ালু। দেখো তাহলে কদ আফলাহা, এখানে আফলাহার মধ্যে হামজা আছে কিনা? কয়টা? সাকিন যুক্ত না হরকত যুক্ত? তবে ওই হামজার আগে সাকিন আছে কিনা? ওই কদ দলের মধ্যে, দালের মধ্যে সাকিন আছে কিনা? এখন জায়েজ আছে ওই হামজার হরকত কোথায় দেওয়া? আগে দিয়ে হামজা কি করে দেওয়া? তাহলে কদ আফলাহ থেকে যাবে কদ আফলাহা। তাহলে ইয়াস আলু, কদ আফলাহা, এগুলা মূলের মধ্যে। ইয়াস আলু, কদ আফলাহা, বুদে আস। বুদে আস মানে কি? ছিল। কে বুঝছে? এটা হাত তুলো, একটু বড়ি লিখি, ঠিক আছে? একটু খেয়াল করো। ইয়াস আলু তালিল হয়ে হচ্ছে কি? এটা প্রথমে
ইয়াসআলু, তারপর হয়েছে কি ইয়াসআলু। কিভাবে দেখো, এটা হচ্ছে মাহমুজের জায়েজি কায়দা। কেন করা হয়? বাড়ায়ে তাখফিফ, সহজতার জন্য। কায়দাটা কি? প্রত্যেক ওই একক হামজা, একটা হামজা আছে কিনা, যে হামজাটা হরকযুক্ত থাকবে, হরকতটা জবর থাকতে পারে, জের থাকতে পারে, পেশ থাকতে পারে, শর্ত হচ্ছে হামজাটা হরকযুক্ত থাকা, আছে কিনা। এরপর 3 নম্বর শর্ত দিছি কি, ওই হামজার আগে কি থাকবে? সাকিন, আছে কিনা। এই শর্তগুলো পাওয়া গেলে ওই হামজার হরকত কোথায় দিব আমরা? আগে। দেখো আগে দিছি কিনা, দিছি কিনা। তাহলে ইয়াস আলু থেকে হয়ে গেল কি ইয়াসা আলু, কি হলো? ইয়াসা আলু। এরপর হামজাটা কি করে দিব? বাড়ায়ে। তাহলে ফেলে দিলে হচ্ছে কি ইয়াসা আলুতে হয়ে গেল কি ইয়াসা আলু। এটা কি কায়দা? সেম ভাবে কদ আফলাহা, কদ বাবে ইফালের হামজা হচ্ছে হামজা কতে, ঠিক আছে। হামজা কতে এটা লেখার সময় বর্তমানে হামজাটা উল্লেখ করে দাও, ঠিক আছে। এটা লিখে দিবা ছোট করে। আচ্ছা দেখো, কদ আফলাহা একটা হামজা কিনা, হরকযুক্ত কিনা, যার আগে সাকিন আছে কিনা। এখন হামজা হরকত কোথায় দিব? আগে দিলে কি হয় দেখো তো, কথা। এখন হামজা কি করে দিব? ফর, বুঝছে কিনা। তবে এটা থাকলে সমস্যা নেই, কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো, ঠিক আছে। এটা রেখে দে, রেখে দিলে আমরা মিলাই করতে পারবো কথা ফ্লা। এটা কি কায়দা? জায়েজি কায়দা, বুঝছে কিনা। আসো এরপরে কথা ফ্লাহাল মুমিনুন আছে না? আচ্ছা হ্যাঁ, 8টা আছে কথা ফ্লাহামান। যাক, এরপর দেখো, তাহলে আমরা পড়তেছিলাম, আমরা জানি 5 গাছের মধ্যে বাপ হচ্ছে মোট 5টা। প্রত্যেকটা বাবের আন্ডারে ফসল কয়টা? 5টা। আমরা প্রথম বাপ শেষ করে ফেলছিলাম, এখানে আলোচনা করে নাকি, যেগুলো আগে উল্লেখ হয়েছে বলছিল। দ্বিতীয় বাপ শুরু করছি, দ্বিতীয় বাবের মধ্যে কয়টা ফসল? 5টা ফসল। প্রথম ফসল আলোচনা করছে জিন্স নিয়ে, করছে কি না। দ্বিতীয় ফসল আলোচনা করছে মাহমুজ নিয়ে, কি নিয়ে? তো অটোমেটিক বলো তো তৃতীয় ফসল আলোচনা করবে কি নিয়ে? এখন মোতল অনেক প্রকার না, এখানের মধ্যে মোতলের 1 নম্বর প্রকার কি? মোতলে ফা না, অর্থাৎ যার কোন কালিমা হরফ থাকবে? ফা কালিমা হরফ থাকলে কি বলা হয়? মোতলে। মোতলে ফার নাম কি? বুঝছি কিনা। মোতলে ফার মিসাল শব্দের অর্থ মত, মিসাল অর্থ কি? এখানে বলবে মোতলে ফা, এটার মধ্যে তেমন তালিল পাওয়া যায় না, তেমন তালিল পাওয়া যায় না। মানে মোতলে ফা এর রূপান্তরটা কার মতো? সহির মতো। তাহলে মত কার মতো? সহির মতো। এই মতর কারণে মোতলে ফার নাম দিছে কি? মিসাল। কারণ মিসাল অর্থ কি? আর মোতলে ফা এর রূপান্তর কার মতো? সহির মতো। তাই মোতলে ফার নাম কি? কারণ ফা কালিমা হরফ থাকলে তেমন তালিল দেখা যায় না। আশা করি কি বলতেছি খেয়াল করো। ফসলে সেবুম, আচ্ছা এটা তোমার ফসলে সেবুম চলতেছে, ঠিক আছে। দেখো কি বলতেছে, ফসল মানে পরিচ্ছেদ, সেবুম মানে কয় নাম্বার? 3 নাম্বার। ওই কয় নাম্বার পাবে? 3 নাম্বার পরিচ্ছেদ, 2 নাম্বার পাবে। 2 নাম্বার পাবে। 3 নাম্বার ফসল হচ্ছে দারসারফে মতল। আমি আগে বলেছি বাপ ফসল এগুলার পর দার আসলে অর্থ হবে কি? ব্যাপারে। তাহলে ফসলে সেবুম, ফসল মানে পরিচ্ছেদ, সেবুম মানে 3 নাম্বার, 3 নাম্বার পরিচ্ছেদ, দার মানে ব্যাপারে। কার ব্যাপারে? সারফে মোতাল, সরফ মানে রূপান্তর, মোতাল মানে মোতাল, কার রূপান্তরের ব্যাপারে? তাহলে 2 নাম্বার ভাবে 3 নাম্বার পরিচয় শুরু হচ্ছে মোতলের রূপান্তরের ব্যাপারে। আমরা জানি মোতল মানে যার মূল অক্ষরের মধ্যে কি থাকবে? হরফ ইল্লাত। ফা কালিমা থাকলে মোতলে ফা, আইন কালিমা থাকলে মোতলে আইন, আর যদি হরফ ইল্লাতটা লাম কালিমা থাকলে মোতলে লাম। মোতলে ফার নাম মিসাল, মোতলে আইনের নাম আজওয়াব, মোতলে লামের নাম নাকিস, ওয়া থাকলে ওয়াবি, ইয়া থাকলে ইয়াই। আর হরফ ইল্লাত 2টা থাকলে এখানে 2 প্রকার। 2টা যদি একসাথে লেগে থাকে লফিফা মাকরুর, পৃথকভাবে থাকলে বুঝছো তো সবাই? দেখো তাহলে এগুলো বুঝতেছো তোমরা? তাহলে 3 নাম্বার ফসলটা শুরু হচ্ছে কি নিয়ে? মোতল নিয়ে। বেদন কে, বেদন তুমি জেনে রেখো, কে যে হরফে ইল্লাত র, একটু হরফ ইল্লাত নিয়ে কি দিচ্ছে? কথা বলতেছে আমাদের। দেখো তাহলে মোতাল মানে হচ্ছে আমরা জানি যার মূল অক্ষরে কি থাকবে? হরফ ইল্লাত। আচ্ছা তোমরা বলো হরফ ইল্লাত গুলা কি শক্তিশালী হরফ না দুর্বল হরফ? কথা বুঝছো তো? এই হরফ ইল্লাত গুলার মধ্যে তোমার সবচেয়ে কোনটা বেশি কঠিন, ভারী, কোনটা সহজ? বুঝছো কি না? তারপরে তোমার আবার অনেক সময় দেখা যায় কি, এখানে আমি আলিফ দিছি না, এটা আলিফটা অনেক সময় আলিফ থাকে, আবার আলিফটা কি হিসেবে ব্যবহার হয়? হামজা। কখন হামজা পড়বো, কখন আলিফ পড়বো, এগুলোর একটা কি দিচ্ছে? তত্ত্ব। দেখো বলতেছে বেদন কে তুমি জেনে রেখো যে হরফে ইল্লাত র, তুমি জেনে রেখো যে হরফে ইল্লাত কে রে?
কয়টা? একটা না? ওয়াও আলিফ এখানে একটা দিছে যে, তাহলে হরফ কয়টা? ওয়াও আলিফ বেতন কি তুমি জেনে রেখো হরফে ইল্লত তার কালমে আরব, দরমানি মধ্যে, কালম মানে ভাষা, আরব মানে আরব, আরবের ভাষার মধ্যে, আরবের কালামের মধ্যে, এক কথায় আরবের কালামের মধ্যে, আরবের কালাম মানে আরবের ভাষার মধ্যে হরফে ইল্লত সাকিল দরান, সাকিল মানে ভারী, দরান মানে রাখে, এক কথায় আরবের কালামের মধ্যে, আরবের ভাষার মধ্যে হরফ ইল্লতকে তারা কি মনে করে? দরান। এটা আসছে কোন মাজা থেকে? দশতান। দশতান রাখ না, দরাত, ওই দরাত দিয়ে রূপান্তর করো, দরাত, দরান, দরি, দরিত, দরাম, ওই দরান। নুন দল থাকলে আমরা জানি কোন সিগা? জম গায়েব। ইয়া থাকলে ওয়াই তাজের, ইয়ে দল থাকলে জম হাজের, মিম থাকলে ওয়াই দল গালিব, ইয়া মিম থাকলে এখানে কোনটা আছে? নুন দল। এমনি এখানে দেখো বেশিরভাগ সে কিন্তু নুন দল দিয়ে আসতেছে, খেয়াল করছো? এখানে বেশিরভাগ নুন দল দিয়ে পাও, মানে কিছু সিগা আসে জম গায়েব। আচ্ছা বলতে পারবা এখানে বসে কি আরবের ভাষার মধ্যে হরফিলতকে কি মনে করে? বা ভারী হিসেবে দেখে আর কি, রাখে ভারী, তাদের দৃষ্টির মধ্যে হরফিলতকে কি হিসেবে রাখে? এমনি দরমাই তো রাখে, ঠিক আছে? তো এখন এখানে জমা কেন নিছে? কারণ সরব বিদগণ একজনের নিকট কি ভারী মনে হয় না অনেকের নিকট? বুঝতে কি না? আচ্ছা, তো আজ ইন জিহাদ আসমানি থেকে, আজিন আছে না? আজিন, এটা মূলত ছিল আস ইন, অনেক বলা হয়েছে মুন সাহিবে। ইনের আগে ইয়ার আগে একটা আলেফ ছিল কিনা? ওই মিলা পড়ার জন্য কি করে দিয়েছে? ফেলে দিয়েছে। আস ইন জিহাদ আসমানি থেকে, ইন মানে কি? এই। জিহাদ মানে কারণ আছে, জিহাদ মানে বিবেচনা, জিহাদ মানে দিক। তাহলে আমরা আগে বলেছি ইসমি ইশারা, ফার্সি ভাষায় আমরা কোথায় অর্থ নেব? ইসমি ইশারা থেকে। তাহলে ইন থেকে অর্থ করো এই দিক থেকে, এই ইন মানে এই, জিহাদ মানে দিক, আস মানে কি? থেকে। তাহলে অর্থ করো এই দিক থেকে, এই গহি, গহি মানে কখনো কখনো, কবি কবি, কখনো কখনো ওয়ের, ওয়ের মানে তাকে, তাকে মানে কাকে? আলোচনাকার। তাই কখনো কখনো হরফিলতকে হজব পুনান কি করে দে? ফেলে দে। তাহলে কে? এদিকে মনোযোগ দাও। আরবরা তাদের নিকট হরফিলতকে কি মনে করে? বলতেছে আরবরা, ঠান্ডা মাথা ফরগুলো বুঝে নাও, ফরা কিন্তু আজকে কিন্তু ঠান্ডা মাথা বুঝতে যাও, খেয়াল করছো? এই ঠান্ডা বুঝে পেলো, ফরা বুঝতে হবে, কিন্তু এগুলো ফরা বুঝতে হবে। তাহলে আরবরা তাদের নিকট হরফিলতকে কি হিসেবে মনে করে? সে কারণে আজ ইন জিহাদ, এই কারণে গহি কখনো কখনো, ওয়ের তাকে, তাকে মানে কাকে? হজব কুনান, তারা কি করে দেয়? ফেলে দে। কারদান কারনা কুনান, এটা মুজারে সিগা, কুনা কুনান, কুনি কুনি কুনাম কুনান, এটা শেষে নুন দল আছে কিনা? আর নুন দল থাকলে ফার্সি ভাষায় কোন সিগা? জম গয়। এই হরফিলত কে ফেলে দেয় একজন সরববিদ না অনেকে? এখানে কুনাত ওয়াহিদ সিগা না আনে, কি সিগা আছে? জম সিগা। তাহলে তারা হরফিলতকে শব্দের মধ্যে কি মনে করে? দেখ কখনো কখনো শব্দকে থেকে ডাইরেক্টলি হরফিলত কি করে দেয়? যেমন উদাহরণ বলো তো, যেন একটা যদি বলি, খেয়াল করো আমার দিকে, দাইভুন, দা তালিল করে কি বলবে জানো? সামনে পড়বে দাইন, কি বলে? শেষের ওয়াটা কি করে দিছে? বিষয়টা বুঝতেছো না? বুঝছো সবাই? তাহলে হরফিলতকে ভারী মনে করার কারণে তারা কখনো ডিগ্রি হরফিল শব্দ দিয়ে কি করে দেয়? কেন কি মনে করে তারা? কঠিন উচ্চারণ তাদের কি হয়? সাকিল হয়, কঠিন হয়, ঠিক আছে? ওয়াগহি, আর কখনো কখনো বদল, বদল মানে ফেলে দেয় না, পরিবর্তন করে, কি করে? আর কখনো কখনো ডাইরেক্ট হরফিলতকে অন্য হরফ দ্বারা কি করে ফেলে? তোমাদের রেসপন্স লাগবে। যেমন তোমার খেয়াল করো, কওয়ালা কি ছিল রে? তালিল হয়ে কি গেছে? তাহলে কওয়ালার ওয়াটা পরিবর্তন করে কি করছে? আলিফ। খেয়াল করছে এটা? রমা ইয়া থেকে হয়েছে রমা, ওই ইয়াটা কি গেছে? আলিফ। তাহলে এটা মাথা রাখো, যেহেতু সামনে আসবে, এটা সামনে বলবো, সামনে কয়েকদিন আগামী কয়েক ক্লাসের মধ্যে আসতেছে। তাহলে কওয়ালা ওয়াটা তালিল হয়ে গেছে কি? কওয়ালা ওয়াটা কি তার হইতে করছে? তাহলে কেন করতেছে এগুলা? কারণ তারা হরফকে কি মনে করে? কখনো একেবারে ফেলে দেখ, অথবা কখনো অন্য হরফ দ্বারা কি করে? ওয়াগহি। আর কখনো কখনো সকেন ফেলে দেয় না, অন্য হরফ দ্বারা পরিবর্তন করে না, কি করে দেয়? সাকিন করে দেয়। যেমন ইয়াকুলু, ইয়াকুলু, এটাকে ওয়াকে সাকিন করে কি করে জানো? ইয়াকুলু। ক্বালা ওয়ার পরে এখন কি? বুঝছো তো বিষয়টা?
তাহলে হরফ ইল্লাতকে কখনো ডিরেক্টলি ফেলে দিবে, না হয় অন্য হরফ দ্বারা পরিবর্তন করবে, আর না কি করে দেবে, সাকিন করে দেবে। এতটুকু বুঝছো তো? এরপর দেখো ওয়াসাকিল তারিন ঈশন ওয়াওয়াস, খুব সহজ কথা এগুলা। ওয়া মানে এবং, সাকিল তারিন এটা ফার্সি ভাষার মধ্যে ইসম ফাইল মুবালাগা, তোমাদের আমি পড়েছিলাম। তার তারন এগুলো হচ্ছে ইসমে তাবদীল ফার্সি ভাষায়, আর তারিন হচ্ছে ইসম ফাইল বেশি বুঝাবে, সবচেয়ে বেশি। ইসম ফাইল মুবালাগা হচ্ছে যেটা বেশি বুঝায়, কথা বুঝতে পারছি? তো বলতেছে যেমন আল্লাম, আল্লামা বলি না, আল্লাহ বলি কিনা, ইসম ফাইল মুবালাগা। আল্লামা কাকে বলা হয়? যে বেশি জানে। আর আলেম মানে সে এমনি সাধারণভাবে জানে, জ্ঞানী। যাই হোক, সামনে ইনশাল্লাহ আমরা নাহর মধ্যে গিয়ে যখন ওই ইসমে মুশতাক্কার আমলগুলো নিয়ে আলোচনা করবো, সামনে একটা আলোচনা আসবে, ওখানে ইসম ফাইল মুবালাগা এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। থাক, তোমরা চলে যাও, থাক, এটা খেয়াল করে দেখো। এই দেখো ও সাকিল তারিন, ওয়া মানে এবং, সাকিল তারিন মানে সবচেয়ে বেশি ভারী, খুব খেয়াল করো, সবচেয়ে বেশি ভারী। ঈশন এগুলোর মধ্যে আর কি আমরা পড়ছিলাম ইসমিশারার মধ্যে যে কখনো ইসমিশারার মধ্যে ঈশনে কি হয় ব্যবহার, এই দিকে করে লিখছিলাম, তোমাদের মনে আছে জানি না। ইনহর জায়গায় কি ব্যবহার হয়, ঈশন তো বলতেছে ইসমিশারার মধ্যে সবচেয়ে বেশি ভারী হচ্ছে ওয়াওয়াস। এক নম্বরে কে? ওয়া একটু ভারী বেশি। পাস অথবা কে? ইয়া। পাস অথবা কে? আলিফ। তাহলে হরফের তিনটার মধ্যে সবচেয়ে বেশি ভারী হচ্ছে ওয়াও, তারপরে ইয়া, তারপরে আলিফ। বুঝছো? এখন আসো আলিফ নিয়ে কিছু তথ্য দিবে। এই রহিম খেয়াল করো। ওয়া আলিফ হামিশে সকেন বসাত বেযুক্তয়ে জাবন চুন মা ওয়ালা ওয়াহার চেয়ে মুতাহাররিক বসাত বেসুরতে আলিফ ওয়া ওয়া সকেন বেযুক্তয়ে বুবাত বুদান হোনা বুবাত বা বসাত হামজে বসাত। আচ্ছা কি বলছি খেয়াল করো। ওয়া আলিফ আর কে? তাহলে এর আগের কথা শেষ, এখন একটা নতুন তথ্য দিচ্ছে। এর আগে কথা কি ছিল? সবচেয়ে বেশি বার হচ্ছে ওয়াও, তারপরে ইয়া, তারপরে আরেকটা নতুন তথ্য দিচ্ছে। এখন দেখো ওয়া আলিফ আর কে? হামিশে সব সময় সকেন বসাত কি যুক্ত হয়? মাথা রাখবা আলিফের মধ্যে কোনো হরকত নাই, মানে এখানে কি আছে? আলিফকে আমরা আলিফ কখন চিনবো? যদি আলিফটা কি যুক্ত থাকে, কথা বলে না। আচ্ছা আমাকে বলো, এটা বারবার আলিফ আছে কিনা? আলিফ মানে কি যুক্ত? এখন এটাকে আমরা চাই দুইভাবে উচ্চারণ করতে পারি কিনা? বাল জবর আবার বার ফর আলিফটা, যে এটাকে আমরা বা ডাকা উচ্চারণ করতে পারতেছি কিনা? করি না আমরা। যেমন রসুন কি করি? আমরা ডাকা দিচ্ছি না? আবার টেনে বললে তো কিছু না দিলে মনে হচ্ছে কি? আরবের মধ্যে তখন তো এখনো না, আধুনিকের মধ্যে হামজাটা দিয়ে দেয়। এখানে হামজাটা এইভাবে উল্লেখ করে দেয়, তাই না? ছোট করে তখন উল্লেখ করতো। অনেক কোন আয়াতের মধ্যে দেখবে হামজা উল্লেখ করে দেয় না। কথা বুঝতেছো না? তা আমি মনে করি হামজা দিই নাই, তো তুমি রসুম পড়বা না রসুম পড়বা? দূরে তো কি আছে? তো এটা বুঝবো কেমনে যে আমি আলিফ পড়তেছি এটাকে নাকি হামজা পড়তেছি? যখন টাক্কাসার উচ্চারণ করব, মানে রসুন, বুঝলি এটা কি? বুঝলি এটা কি? আর ডাক্কা উচ্চারণ করলে রসুন বললে বুঝলি এটা কি? বুঝো না বিষয়টা? এখন তো এমনি উল্লেখ করে দেয়, এটা উল্লেখ করছে মানে কেন আর আলিফ হবে? কি হয়ে গেছে এটা? যে উল্লেখ না করে তখন আমরা কি কেমনে বুঝবো? যদি আলিফ উচ্চারণ করতে ইচ্ছা করে তাহলে পড়বো কি ডাক্কা দিয়ে না ডাক্কা ছাড়া? আর হামজা উচ্চারণ করতে চাইলে কি লাগবে? হামজা ডাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় না? বা বি, বুঝছো কি না? এভাবে আর কি এই কথাটা বলতেছে, বুঝছো? দেখো একদম সহজ কথা, ছোট কালের কথা এগুলো। দেখো ওয়া আলিফ আর কে? হামিশে সব সময় সকেন বসাত কি থাকে? সাকিন হয়। আমি কেন মাজাজার কিছু অর্থ নিচ্ছি বোঝার জন্য। আলিফ সব সময় সাকিন হয়, তবে বিযুক্তে যাবন, বি মানে ছাড়া। আমরা জানি আধুনিক ফার্সি ভাষার মধ্যে বা ফার্সি ইরানিতে যে ভাষা আছে ওদের মধ্যে ইয়ে মজহুলের কি নাই, ব্যবহার নাই। তা আমরা এখানে বার পরে যে ইয়ে মজহুল আছে তাকে আমরা কি কুনিয়া দিয়ে পড়তেছি? মারুফ। বুঝছি কিনা? তাদের নিকট এ মজহুলই নাই। এটা তো আমরা ভারতীয় মহাদেশরা উর্দু ভাষার সাথে সম্মিশ্রণে এটা উর্দুর মতো করে আমরা উচ্চারণ করে লিখতে অভ্যাস হয়ে গেছে। কথা বুঝতে পারছি? যাই হোক, তাহলে আলিফটা হামিশে সব সময় সকেন বসাত কি হয়? বিযুক্তে যাবন, বি মানে ছাড়া, যুক্ত মানে ধাক্কা দেওয়া,
যুক্ত মানে কি দেওয়া বা বাধা দেওয়া, কি দেওয়া জাবান মানে কি উচ্চারণ, উচ্চারণের বাধা বাধা দেওয়া ছাড়া, ডাক্কা দেওয়া ছাড়া যে আলিফটা কি যুক্ত থাকে, কথা বুঝছো কিনা, ওটা হচ্ছে আলিফ। মানে যেটা যেটা দেখতেছো আর লম্বা করে এটা কি যুক্ত, সাকিন যুক্ত প্লাস কি ছাড়া উচ্চারণ হচ্ছে, এখানে বাধাও নিতে পারবা, কিন্তু সুন্দর হচ্ছে ধাক্কাটা, এটা বুঝতে সহজ হচ্ছে। সেক্ষেত্রে বুঝে নিবে আর হামজা নয়, ডাক্কা না দিলে বুঝে নিবে হামজা, এটা কি চুন। যেমন দেখো মা ওয়ালা, দেখো মিমের পরে আলিফের মধ্যে কোনো কিছু দেওয়া আছে হামজা হামজা, কারণ আমরা আলিফ পড়বো নাকি সাকিন হামজা পড়বো। যদি আমরা মা লা ডাক্কা ছাড়া উচ্চারণ করি বুঝে নিবে মিমের পরে লামের পরে এটা কি, আর যদি এরকম পড়ি মা লা নুর ইসলাম মা লা ফলে এটা বুঝবো কি আলিফ না হামজা, বুঝো না বিষয়টা? কে বুঝছে এগুলো হাত তুলো তো, একদম সহজ কথা না। এরপর দেখো ও হারছে, মা মানে এবং, হার মানে যা, সে মানে কিছু, বা হার মানে যা বলতেছে, হার মানে প্রত্যেক, হার মানে প্রত্যেক, সে মানে কিছু, তাহলে হারছে মানে কি প্রত্যেক, প্রত্যেক কিছু কি, অর্থাৎ যা কিছু একই কথা। ও হারছে আর যা কিছু মুতাহাররিক বসাত কি যুক্ত হয়, হর যুক্ত হয়। বেসুরতে আলিফ, কার সুরতে, বেমানি মাধ্যমে আলিফের সুরতে আসছে কিন্তু কি যুক্ত, এটা কি হয়ে যাবে, হ্যাঁ কি যাবে ওয়া অথবা সাকিন আলিফের সুরতে আসছে তবে হরকতটা কি আছে, তবে বেজক্তায় বুবাত, বে মানে দ্বারা, যুক্ত মানে কি ডাক্কা, বুবাত মানে কি হচ্ছে, তবে উচ্চারণটা কি সহকার হচ্ছে, তাহলে বুঝে নিবা ওই আলিফটা হামজা বসাত কি হয়ে গেছে। খেয়াল করো, আমি যদি বলি সাআলা, কি বললাম, খুব খেয়াল করবা, এখানের মধ্যে আলিফের উপর হরকত হয়ে গেছে কিনা, হরকত মানে জবর হতে পারে, জের হতে পারে, হরকত হয়ে গেছে কিনা। তো আলিফটার মধ্যে যদি কোন একটা হরকত হয়ে যায় ওটা আলিফ থাকবে না, কথা ছাড়া কে যাবে, যেমন এটা কি বলবো সালা নাকি সাআলা, এটা বলছ আর কি যে আলিফের সুরত আসবে, তো আলিফের সুরত আসলে যদি এখানে কি থাকে হরকত থাকে ওটা কি হয়ে যায়, তারপর আসলে রসুন আলিফ কিনা, কোন হরকত আছে সাকিন, তবে বিযুক্তে না বেজক্তে, বিযুক্তে না বেযুক্তে, বি না বে, বি মানে ছাড়া বে মানে সাথে, এটা কি ডাক্কার সাথে উচ্চারণ করতেছি না ডাক্কা ছাড়া, ডাক্কার সাথে করে নিলে বুঝবা কি এটা কি না আলিফ না, এটা কি ডাক্কার সাথে উচ্চারণ মানে কি রস নাকি রসুন, এটা বলছে আর কি। যখন আলিফের সুরত আসছে এমন আছে তার মধ্যে হরকত থাকলে হামজা হয়ে যায়, ডাক্কা সহ উচ্চারণ করলে কি হয়ে যায়, আর হরকত ছাড়া থাকলে এমন কি ছাড়া উচ্চারণ করলে বুঝে নেব এটা কি আছে, যেমন মা লা, এতটুকু বুঝার তুলো, এবার গুলা পড়তে না পারবা। এরপর দেখো চুন, যেমন দেখো হামজার উদাহরণ দিচ্ছে আমারও, এখন আলিফ আছে কিনা, সুরত কিসের, কোন সুরত আসছে, কিন্তু হরকত আছে কিনা, কি হয়ে গেছে, তারপর সাআলা ওই দেখছো করা রাসুন বুসুন জি বলি, এগুলা কি দিয়ে বলতেছি আমরা, ডাক্কা ছাড়া ডাক্কা দিয়ে, তাহলে বুঝে নি এগুলা আলিফের সুরত আসলে এগুলা কি আলিফ নয়, এগুলা কি। এরপর দেখো আটটা তথ্য দিচ্ছে, এটা তোমরা শুনছো একটু খেয়াল করো, বলো ওয়া উখতে জম্মে বুত, ওয়া আলিফ উখতে ফাতহে, ওয়া ইয়া উখতে কাসরে, ওয়া উখতে, ওয়া মানে ওয়াও, উখতে মানে বোন, জম্মে মানে পেশ, বুত মানে হয়, ওয়া কার্বন হয়, এক কথায় ওয়াও কার্বন, আলিফ কার্বন জবরের বোন, পাতা মানে জবর, ইয়া উখতে কাসরা, কাসরা মানে জেরিয়া কার্বন, এটা মানে কি ওয়াও চাই তার আগে পেশকে, ইয়া আছে তার আগে জেরকে, আলিফ আছে তার আগে জবর, অর্থাৎ ওয়াও পেশ জবর জের, ওয়াও পেশ ইয়া জের আলিফ জবর, এগুলা আটটার প্রতি মুখাফিকি চাহিদা, এগুলার উচ্চারণ কি সেম। আচ্ছা আমরা যদি বলি ওয়াও মুখ গোল হচ্ছে কিনা, বারবার পেশ দিয়ে পড়া বা পেশ মুখ গোল কিনা, তাহলে এগুলো উচ্চারণ গুলো করিও মাখরাজ কিনা, আর অটোমেটিক ওয়াও আসছে মানে তার কাকে চাই, ইয়া চাই, আলিফ চাই, মাদের কায়দার মধ্যে পড়ছি না। হ্যাঁ কিছু ভিন্নতা আছে যে ওয়াও ইয়া হওয়া সত্ত্বেও তার আগে জবজের পেশ আনার মানে চাহিদা অনুযায়ী হরকত দেওয়া হয় না, ভিন্ন থাকতে পারে, বুঝছি কিনা। তবে বেশিরভাগ ক্ষেত্রে
ওয়াও আসলে তারা কি দেওয়া হয় জবর, ইয়া পেশ, ইয়া আসলে জের, আলিফ আসলে জবর। যেন আমরা মুসাফে কিছু কায়দা করছিলাম, তো মুসাফের মধ্যে মনে আছে তোমাদের? মুসাফে যেতে হচ্ছে না তো, যেমন আ মানা গেছে না জবরের কারণে, ও মিনা পেশের কারণে ওয়া হয়ে গেছে না, ই মানান আগের জের কারণে হামজাটা কি হয়ে গেছে, মনে আছে? ওই দ্বিতীয় হামজাকে আগের হরফের হরকত অনুযায়ী কি দ্বারা পরিবর্তন করবো, হরফিলত দ্বারা। জবর থাকলে কি দ্বারা, জের থাকলে, পেশ থাকলে, সেই জন্য বলতেছে ওয়া উখতে জম্মা, ইয়া উখতে কাসরা, আলিফ উখতে। বুঝছো সবাই? এরপর আসো তাহলে কিছু তথ্য দিলে মতল সম্পর্কে। এখন আমাদের আজকে ঢুকে যাবে কিসের কায়দা, মতলে কায়দা। তো মতলের মধ্যে এক নাম্বার প্রকার হচ্ছে মতলে কি, ফা। মতলে কি, মতলে ফার নাম কি বলছি না শুরুতে? মতলে ফাকে মিসাল কেন বলে, শুরুতে বলে ফেলছি, এখানে ভিডিওতে দেখে নিও। দেখো বেদন কে, বেদন তুমি জেনে রেখো, কে যে মতলে ফা। মতলে ফা মানে যার ফা কালিমা কি থাকবে, এ মতলে ফা মানে যার ফা কালিমা কি থাকবে, মতলে ফার নাম কি, মিসাল। তোমরা মতলে ফার উপরে করে ছোট করে লিখে দিও, ঠিক আছে? মিসাল মোতলেফাটা সরফে মোতলেফা। বেদনকে তুমি জেনে রেখো যে সরফে মোতলেফা, সরফ মানে রূপান্তর, কার রূপান্তর, বসরফে সহি, ব মানে সাথে, সরফ মানে রূপান্তর, সহি মানে সহি, কার রূপান্তরের সাথে, বরাবর বসাত। কিরকম হয়, একই রকম হয়। সহির যেরকম রূপান্তর হয়, মোতলেফার একই রকম কি হয়, তেমন পরিবর্তন তালিল মালিল হয় না। যেমন একটা তোমাদের উদাহরণ দিই, এখানে যেমন দিছে, যেমন একটা বলে, এই দেখো দরাবা 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 দরাবাতা, এটা সহি না, এটা রূপান্তর হচ্ছে না। একটা মোতলেফার উদাহরণ বলে, ওয়াজাবা 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 তো ওয়াজাবাতা, এটাও কোনো পরিবর্তন হচ্ছে? শুরুতে ওয়াজাবা কি আছে, ওয়াও, ফা কালিমা ওয়া হইছে না, মানে মতলে কি, মিসাল আর কি। তো মোতলেফা এটার মধ্যে তালে যে রূপান্তর যে করতেছি, তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? তাহলে মোতলেফায় রূপান্তর কার রূপান্তর মতই, মাগার, মাগার মানে কি, তবে জয়ে চান, জয়ে মানে জায়গা, চন মানে কি, তবে কিছু জায়গা ব্যতীত। এটা মানে কি বলছে, মানে কিছু জায়গার মধ্যে কি আছে, কায়দা আছে, পরিবর্তন আছে, তালিল আছে। বুঝছি কি না? কে যেগুলো, যেগুলো মানে যে জায়গাগুলা, যেগুলোর মধ্যে কি হয়, মোতলেফার মধ্যে কি হয়, তালিল হয়, ওই জায়গাগুলো দারির মাহাল, দারির মধ্যে ছিল দার ইন, ইয়ার আগে আলেফ ছিল, মিলে ফরজ ফেলে দিয়েছে। দার মানে মধ্যে, হ্যাঁ, ইন মানে এই, মহল মানে কি জায়গা, এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে মানে মানে কি এখানে আর কি পৃষ্ঠার মধ্যে ইয়ত কুনিম, আমরা কি করবো ইনশাআল্লাহ, উল্লেখ উল্লেখ ইয়াত মানে আলোচনা করব, উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা, যদি কে চান। কথা ক্লিয়ার? বুঝি নাই? করবো তো? দেখো তাহলে শোনো, আমরা একটু পড়ে ফেলি। কি বললাম, মোতলেফা মানে যার ফা কালেমা কি হবে, এটা রূপান্তর পরিপূর্ণ কার মতো, কিছু জায়গা আছে যেখানে কিছুটা ব্যতিক্রম আছে, ওইগুলা এখন আমরা কি করব, ঠিক আছে? আসো আজকে একটা পড়ে ফেলি। দেখো আউয়াল, ও ব্যতিক্রম থেকে কয় নাম্বার, তাহলে বলো তো এগুলা সহির কায়দা না মাহমুদের কায়দা, নাকি কোন মোতল, বুঝছো কিনা? এখন এখানে এখানে যতক্ষণ পর্যন্ত এই কায়দাগুলো বলা হবে সবগুলো বুঝবে মোতলেফা। এরপর আসবে মোতলে, মোতলে, এরপর এগুলো শেষ হয়ে গেলে আসবে কি, লফিফ, তাও এগুলো শেষ হলে আসবে মুদাফ। বুঝছো কিনা? সিরিয়ালি। তো সহির করে কায়দা বলছে, কারণ সহি মাতে সুস্থ, এটা কি কি তালিল করবে, এটাতে তালিল করলে কি আর সহি হবে? এগুলো সহি, এগুলোকে সহি বলা হচ্ছে না কেন, পরিবর্তন হয়ে গেল। সহি মানে ঠিক থাকা, এর পরিবর্তন হলে আর শব্দটা ঠিক থাকে, স্বামী বুঝা নাই। এরপর দেখো, দেখো মোতলেফার এক নাম্বার কায়দা, আউয়াল প্রথম নাম্বার মোতলেফার কায়দা, অন কে, অন মানে উহা, কে মানে যে, এই বুঝতেছো, উহা যে, উহা প্রথম কায়দা, উহা যে, চুন ফ কালিমে ওয়াও বসাত, দার বাবে ফালা ইয়াফইলু বিফাতহিল আইনে ফিল মাদি ওয়া কাসরিহা ফিল গাবির ওয়া দার বাবে ফাইলা ইয়াফইলু বিকাসরিল আইনি ফিহিমা অন ওয়াও আস মুস্তাকবিল বিয়ুফতাত চুন ওয়াজাবা ইয়াজিবু ওয়ামিকা ইয়ামিকু কে দারাসাল ইয়াউজিবু ওয়া ইয়াউমিকু বুদে আস। আমরা এই কায়দাটা বোর্ডে দেখে ফেলবো, তার এবার করব। এখন তো আমাদের সিস্টেম একটু ভিন্ন হবে। দেখো
আমি দুইটা শব্দ লিখবো, একটা হচ্ছে ওয়াজাবা ইয়াউজিবু, ওয়াজাবা আরটা হচ্ছে ওয়ামিকা। তোমাদের বই কি ওয়ামাকা দিছে? এটা ওয়ামিকা করে দাও, ওয়ামিকা ইয়াউ মিকু, ঠিক করে দাও। কেন বুঝবে এখন কে ঠিক করছি? ওয়ামিকা ইয়াউ মিকু। এবার খেয়াল করো, দেখো বলতেছে চুন যখন ফা কালিমে ওয়া বাসাত, যখন ফা কালিমে কি থাকবে? রেসপন্স করতে হবে, কি থাকবে? কোন কোন বাবের মধ্যে? তার বাবে ফালা ইয়াফইলু। কোন বাবের মধ্যে? ফালা ইয়াফইলু মানে কোন বাব? দরাবা বিফাতহিল আইন, যার আইন কালিমা জবর দ্বারা হবে ফিল মাজি, কিছে ফাআলা জবর দ্বারা হইছে না? আর ওয়াকাসিহা আইন কালিমা জের দ্বারা হবে ফিল গবের, গবের মানে কি? মুজারে। এগুলা মুসাহিব যারা ভিডিও দেখতেছে মুসাহিব দেখতে হবে আগে, মুসাহিব দেখলে ক্লিয়ার হয়ে যাবে এগুলা। গবের এগুলো এখানে বলা হইছে, গবের কারাফন নাম মুজারের। যে যখন দেখতে দাও ফা কালিমে কি আছে? ওয়াও। যে ওয়াওটা কোন বাবে হবে? অথবা বাবে দরাবায়ে দ্রিবু, অথবা ওয়াদার বাবে ফাইলা ইয়াফইলু, অথবা হাসিবা ইয়াহসিবু। এর ওই বাবের মধ্যে দুই বাব থেকে যেগুলো বাবের মধ্যে হবে কি গেছে? বিকাশিল আইন, আইন কালিমা জের দ্বারা হবে ফিমা, উভয়ের মধ্যে, উভয় মানে ফিল মাদি ওয়াল মুজারি। অর্থাৎ ফাইলা ইয়াফইলু, হাসিবা ইয়াহসিবু, এই শর্ত পাওয়া গেলে অন ওয়াও, ওই ওয়াওটা দার মুস্তাকবেল বা আস মুস্তাকবেল, কোথা থেকে? আসমানি থেকে। মুস্তাকবেল মানে এখানে মুজারে, মুজারে থেকে বে উফতাদ কি যাবে? পড়ে যাবে। এবার দেখে খেয়াল করো, এই দেখো কায়দাটা কি? মুতালাফার এক নাম্বার কায়দা হচ্ছে পাঙ্গাজের কিতাবের মধ্যে, যখন বাবে দরাবায়াত রিবু অথবা বাবে হাসিবা ইয়াহসিবু, দরাবায়াত রিবু ওয়াজাবায়াও জিবু অথবা হাসিবা ইয়াহসিবু ওয়ামিকায়াও মিকু, লিখছি কিনা দুইটাও? ওই দুই বাব থেকে কোন একটা বাবের ফা কালিমায়, কোন কালিমায়? ফা কালিমায় ওয়া হলে অবশ্যই এটা যেহেতু মুতালাফার কায়দা, এখানে ওয়াটা কোথায় হবে? ফা কালিমায়। যদি ফা কালিমায়, এই দুই বাবের ফা কালিমায় যদি ওয়াও হয়, ওই ওয়াওটা মুজারেতে গিয়ে কি যাবে? পড়ে যাবে। মাজিতে পড়বে না, কোথায় পড়বে? যে ওয়াজাবা, ওয়াটায় মাজিতে পড়বে না, কিন্তু মুজারে কি যাবে? পড়ে যাবে। তাহলে ইয়াউজিবু থেকে হয়ে যাবে ইয়াজিবু, ইয়াজিবু। বুঝছো কি না? জি না। ওয়ামিকা এটা বাবে দরাবায়ে দ্রিবু হাসিবা হাসিবু, ফা কালিমা ওয়া আছে কিনা? আছে। মাজিতে ওয়াটা পড়ে যাবে না মুজারেতে গিয়ে? তাহলে ইয়াউমিকু থেকে হয়ে যাবে ইয়ামিকু। কে উসাত তুলো, কাদারে ক্লিয়ার তো? এবারটা আবার একটা ধরো, আবার দেখো বলতেছে চুন যখন, চুন অর্থ এখানে যেমন নিব না, যখন, চুন অর্থ যেমন নিব যদি তারপর উদাহরণ থাকে, ঠিক আছে? চুন যখন ফা কালিমে, ফা কালিমাই, এখানে আমরা আরেকটা কথা এভাবে বলতে পারতো, চুন তার ফা কালিমে, যখন কোন কালিমার মধ্যে? তাহলে অর্থটা আরো সুন্দর হতো। ওয়াও বসা যদি কি হয়? ওয়াও হয় বা ওয়াও থাকে। কোন বাবের মধ্যে? মোট 43 বাব সবের মধ্যে? শুধু দুই বাবে। এই কায়দাটা দুই বাবের জন্য খাস। এটা কি? দরবাবে ফাআলা ইয়াফইলু, ওয়াদার বাবে ফাইলা ইয়াফইলু, হয়তো দরবা ফাইলা ইয়াফইলু, অর্থাৎ দরবায়ে দ্রিবু বাবের মধ্যে হতে পারে ওয়াটা, অথবা হাসিবা হাসিবু। ওটা তো বুঝছো? ফাআলা ইয়াফইলু বিফাতহিল আইন, অর্থাৎ আইন কালিমাটার জবর দ্বারা হবে ফিল মাজি, কোথায়? ফাআলা আইন জবর হইছে না? ওয়াকাসরি আর আইন কালিমা জের দ্বারা হবে ফিল গবের, গবের মানে কি? মুজারে। ইয়াফ ইলু জের হইছে না? ইয়াফ ইলু আইনে জের হইছে না? আর ওটা কি বলছে? বিকাসির আইন, দ্বিতীয় বাবের আইন কালিমা জবর হবে ফি মা ফিল মাদি ওয়াল মুজারে। আর হাসিবা হাসিবু যেটা বলছে ফাইলা ইয়াফইলু, তার মাজি মুজারে উপর আইন কালিমা কি? জের। ওগুলো আগে বুঝছো তোমরা? তাহলে বলতে যখন বাবে দরাবায়ে দ্রিবু এবং হাসিবা হাসিবুর ফা কালিমাও কি হবে? কথা বলো, ওয়াও হবে। অন ওয়াও, অন মানে ওই, ওয়া মানে কি? ওয়াওটা, ওই ফা কালিমার ওয়াওটা আসমানি থেকে, মুস্তাকবিল মানে কি? মুজারে, মুজারে থেকে বে উফতাদ কি যাবে? পড়বে। চুন যেমন দেখো ওয়াজাবা ইয়াজিবু, ওয়ামিকা ইয়ামিকু, এই ওয়ামিকা দিছো মিম নিচে জের, কে ধর আসল যেগুলা মূলের মধ্যে? ইয়াজিবু মূলের মধ্যে ছিল ইয়াও জিবু, ইয়ামিকু মূলের মধ্যে ছিল ইয়াও মিকু, বুদে আসছিল। বুঝছো কিনা? ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে কোন দিয়ে পড়ব, ঠিক আছে? থাক, আসসালামু আলাইকুম।